আমরা সেই শুক্রবারে এসেছি বালুরঘাট, আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। প্রায় এক সপ্তাহ আমরা থেকে গেলাম। আর যখন কোথাও যাই তখন কি আনন্দ লাগে না, সব কিছু গোছাগুছি করতে। কি হবে, সবাই মিলে একসঙ্গে দেখা হবে, কত আনন্দ করবো, এইসব একটা এক্সাইটেডমেন্ট সবারই থাকে। কিন্তু সেই জায়গা থেকে যখন চলে আসি তখন কতটা খারাপ লাগে বলো তো। ভীষণ খারাপ লাগে। যখন কারোর বাড়ি যাচ্ছি, বাড়ি থেকে চলে আসছি, তাদেরও খারাপ লাগে, আবার নিজেদেরও ভীষণ খারাপ লাগে। তো বনি তো দুদিন ধরে বলতে শুরু করে দিয়েছে, মানে চলে আসার দুদিন আগে থেকেই, যে মামি তোমরা যেও না, আর কটা দিন থাকো, নাহলে মামার ডিউটি আছে, মামা চলে যাক, তোমরা থাকো, মামা পরে এসে তোমাদেরকে নিয়ে যাবে। ও এমনিতেই ছোটোবেলায় আরও যখন ছোটো ছিল তখন তো খুবই কান্নাকাটি করতো। এখন যাই হোক কান্নাটা তাও একটু কমেছে, আমাদের বাড়িতে গেলেও প্রচণ্ড কান্না করতো আসার সময়। তো আমরা সবাই মিলে টোটোতে যাচ্ছি, আর দিদিরা আমাদেরকে স্টেশনে আগাতে যাচ্ছে। তো ওরা দুজন মিলে স্কুটিতে যাচ্ছে আর আমরা টোটোতে যাচ্ছি। আর আমরা অনেক জিনিস নিয়ে নিয়েছি, এমনিতেই নিয়েছিলাম মানে একটা ট্রলি, তারপর দুটো ব্যাগ, তারপর ট্রলি তো আছেই, একটা ব্যাগ হয়েছে, কিন্তু আরও দুটো ব্যাগ আমরা এক্সট্রা নিয়েছি, যেটার মধ্যে চাল। আমরা ভাবতেই পারিনি যে আমরা এতটা চাল নিয়ে যাচ্ছি। আর এদিকে দেখো বাহুবলী আমার, মানে সব ব্যাগগুলো, মানে জিজু আস্তে আস্তে ওর সব ব্যাগগুলো ট্রলি মানে যতগুলো আছে নিয়ে চলে যাচ্ছে স্টেশনের ওপর। দিদিবাড়ি থেকে প্রায় 40 কিলো চাল নিয়ে যাচ্ছি। আমি তখনও জানতাম না, আমি না কেউ, আমরা তখনও জানতাম না। বাড়িতে এসে যখন আমরা আর কি ড্রামের মধ্যে ভরি, তখন বুঝতে পারলাম যে এতটা চাল বয়ে নিয়ে এসেছি। তো দিদিদের যেহেতু চাষের চাল, নিজেদের জমির চাল, তো এই চালের স্বাদও, এই চালের ভাতের স্বাদ কিন্তু পুরোই আলাদা। আর মানে আকাশটা এত সুন্দর লাগছিল, ভীষণ ভালো লাগছিল। আর এই হচ্ছে আমাদের ট্রেন, শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেস, আমরা এই ট্রেনেই যাব। তো আমরা ভেবেছিলাম বিধাননগর দাঁড়াবে, বিধাননগরের ওপর দিয়ে যেহেতু যাবে, বিধাননগর দাঁড়াবে, আমরা বিধাননগর নেমে যাব। বিধাননগর নেমে গেলে আমাদের একটু রাস্তাটা কম হবে। তো সেটা তো আর হয়নি, শিয়ালদাতেই গেছিলো। তো তারপরে তো তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকো ভিডিওটা। আর এদিকে দেখো আমরা ট্রেনের মধ্যে উঠে গেছে, উঠে ব্যাগটা এইভাবে সেট করে নিয়েছি। ট্রেন ছাড়ার টাইম এখনও হয়নি, তাই সবাই একটু বসে গল্প করে নিচ্ছিলাম। তারপরে ট্রেন ছাড়ার টাইমটাও হয়ে গেল, ওরাও নেমে গেল। আর সারা তো তখনও বুঝতে পারেনি, ও ভেবেছে হয়তো দিদিরাও যাচ্ছে আমাদের সঙ্গে। তো তারপর যখন চলে যাচ্ছে তখন ও আস্তে আস্তে বুঝতে পারছে। তারপরে তো এত কান্নাকাটি করেছে, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভীষণ কান্নাকাটি করেছে। ও এমনিতেই দিদি জিজুদের প্রচণ্ড পছন্দ করে, ছোট থেকেই মানে খুব ভালো চেনে। আর কাউকে চিনুক আর না চিনুক, ওদেরকে খুব ভালো চেনে। সারা হাত দেয় না। কি বলছো? দিদিয়াকে মিস করো, আদর করো, তাও দিদিয়া চলে গেল, তাহলে কি হবে? আমার বাড়িতে কিছু হবে না, এখনই তোমার বাড়িতে চলে যাবে। আচ্ছা, পিওনিকে বলো তাড়াতাড়ি আসো। পিওনিকে বলো তাড়াতাড়ি আসো। পিওনি, আচ্ছা দিদি আসলে কথা বলো। আমি ধরি, ফোনটা নাই পড়ে যাবে। আমার বাড়ি আসতো। আমার পরীক্ষাটা শেষ হয়ে যাক, তারপর যাব। শুনেছ? তোমার মন খারাপ করছে? বলো দিদিকে, বলো আমার না না, কান্না করে না, কালকেই আসবে দিদি। কাঁদে না, কাঁদতে নেই বাবা, কাঁদতে নেই। ওই যে পাঠায় কাঁদতে। যত রাস্তা আগিয়ে আসছি তত ওর মনটা খারাপ হয়ে যাচ্ছিলো, ভীষণ কান্নাকাটি করলো দেখলেই তো। তারপরে যাই হোক এটা ওটা বলে একটু থেমেছে, একটু বাদাম কিনলাম ট্রেনের মধ্যে, একটু মুগ ডাল, এগুলো খাচ্ছিলাম ওকে ভোলানোর জন্য। আর ট্রেনে উঠলেও একটু বাদামটাও পছন্দ করে, বাদামটা খাই। তারপরে আমি না পাশে একটা ট্রেন দাঁড়িয়েছিলো, তো ট্রেনটাই দেখছি যে অনেক গাছ লাগানো আছে, টব আর কি, দেখো কি সুন্দর হ্যাঙ্গার করে। আমি কখনো দেখিনি, আজকে ফার্স্ট টাইম দেখলাম, দেখে না একটু অবাকই হচ্ছিলাম, আবার বেশ ভালো লাগছিলো। কি সুন্দর ট্রেনে গাছ লাগানো আছে, এটা আমি ফার্স্ট টাইম দেখলাম। তোমরা কেউ কখনো দেখেছো? দেখে থাকলে অবশ্যই জানিও।
তারপরেও এত গরম লাগছিল আমাদের মানে কম্পার্টমেন্টটা অনেকটা ফাঁকা ছিল, সেইভাবে লোকই ছিল না, কিন্তু মানে সাংঘাতিক গরম লাগছিল। সারার মাথা দেখে তোমরা বুঝতে পারছো চকচক করছে মাথাটা ঘামে, প্রচণ্ড ঘেমে গেছে। আর ভিডিও করছে বলে রেগে যাচ্ছে, এমনিতে ওর মুডটা ভীষণ অফ আছে, তারপরে ভিডিও করছে দেখে আরও রেগে যাচ্ছে। সত্যি বলতে সারা রাতে আমাদের তিনজনের কারোর ঘুম হয়নি সেভাবে, জাস্ট কোনো রকমভাবে শোয়া, বারবার ওঠা, এই করেছি। তো আমরা কাছাকাছি চলেও এসেছি। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমাদের জার্নিগুলো কেমন কাটে অবশ্যই জানিও। আমাদের যদিও যাওয়ার সময় খুব ভালো কেটেছিল, কিন্তু আসার সময়টা খুবই খারাপ কাটলো। আর আমাদের কম্পার্টমেন্টটা দেখো কতটা ফাঁকা রয়েছে, যে কারণে আমরা সব সিটগুলোই মোটামুটি ইউজ করতে পারছিলাম।